नमस्कार बंधुरा कुकिंग उइथ अर्पिता चैनेले तुम्हारे सकलके स्वागत जानाच्छि। आमार आजकेर रेसिपि हच्छे कोकोनाट चिकेन कारि। यदि এই রেসিপিটি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 700 গ্রামের মতো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ ছোট ছোট পিস পিস করে কাটা আছে। আর এখানে ভিনিগার নিয়েছি, ভিনিগার 2 টিস্পুন ভিনিগার আমি চিকেনটিতে ভালো করে মাখিয়ে কমপক্ষে 1 ঘন্টা রেখে দেব। যার হাতে সময় বেশি থাকবে তাহলে বেশিক্ষণ মাখিয়ে রাখা যাবে, কিন্তু সময় হাতে কম থাকলে 1 ঘন্টা অবশ্যই মাখিয়ে রাখতে হবে। আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে ভিনিগার মাখিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে পাশে সরিয়ে রেখে দিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে। এরপরে হাফ মালা নারকেল কুড়ে আমি কড়াইতে দিয়ে দেবো। এটা হালকা করে ভেজে নেব, হালকা লালচে রং ধরবে এই অবস্থায় এটাকে নামাবো। এর বেশি কড়া করে যেন ভাজা না হয়ে যায়, তাই সব সময় গ্যাসের ফ্লেমটা খেয়াল রাখতে হবে, লো টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে। নারকেল কুড়োটা আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরপরে একটা প্লেটে নামিয়ে রেখে দেব। প্লেটে নামিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে আমি 3 টিস্পুন সাদা তেল বা কুকিং অয়েল দিয়েছি আর 1 টেবিল স্পুন ঘি দিয়েছি। দেখো ঘিটা আর তেলটা আমি গরম করে নেব। এবারে ঘি তেল গরম হয়ে গেছে। এরপরে এতে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আদা 1.5 ইঞ্চি আর 10 কোয়া রসুন 4টে কাঁচা লঙ্কার সাথে পেস্ট করা আছে, সেই পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে কষবো। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ এটাকে নেড়ে কষবো। অন্ততপক্ষে 1 মিনিট লো টু মিডিয়াম হিটে এই মশলাটাকে কষতে হবে। তবে লঙ্কাটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করে সেই রকম। মশলাটা কষা আমার 1 মিনিট হয়ে গেছে। এরপর এতে ভিনিগারে ম্যারিনেট করে যে চিকেনটা রাখা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষবো। এক মিনিট পর এতে 1 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো অ্যাড করে দেব। 1 টিস্পুন ছোট এলাচ 7-8 পিস এলাচ, ছোট এলাচ শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করেও দেওয়া যাবে বা এমনি এলাচের গুঁড়ো দেওয়া যাবে। দিয়ে ভালো করে আবার কষতে হবে এলাচের গুঁড়োর সাথে মশলার সাথে চিকেনটাকে। তারও 1 মিনিট পর কাশ্মীরি মির্চ লঙ্কা গুঁড়ো 1.5 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন আর লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে আবারও কষতে হবে 2 মিনিট সময় ধরে। মিনিট 2 কষার পরে নারকেল কুড়ো অ্যাড করে দিতে হবে, যেটা প্রথমেই ভেজে প্লেটে সরিয়ে রাখা ছিল। সেই নারকেল কুড়োটা অ্যাড করে আবার ভালো করে 1 মিনিট সময় ধরে কষতে হবে চিকেনটাকে।
চিকেনটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এরপর এতে বুঝে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আমি এখানে 2 কাপ জল অ্যাড করেছি। যে যেরকম গ্রেভি পছন্দ করবে, কেউ একটু শুকনো খাবে, কেউ একটু গ্রেভি খাবে, সেই অনুযায়ী জল অ্যাড করে দিয়ে, আর কেউ যদি মনে করো একটু মিষ্টি দিতে চাও, কেউ যদি মিষ্টি পছন্দ করো তাহলে অবশ্যই একটু চিনি দেওয়া যেতে পারে। আমি অবশ্যই এতে চিনি দিয়ে নিই। একটা টমেটো চাকা চাকা করে কেটে আমি ওপরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ বুঝে দিতে হবে, যে যেরকম ঝাল খাবে। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট লো টু মিডিয়াম হিটে চিকেনটা সেদ্ধ করে নেব বা রান্না করব। 10 মিনিট পরে চিকেনটা ভালোই সেদ্ধ, প্রায় মোটামুটি হয়েই গেছে। আর সুন্দর একটা রং এসেছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে চিকেন কারিটা, কোকোনাট চিকেন কারিটা। আর খেতেও দুর্দান্ত হবে, সেটা তো গন্ধই বলে দিচ্ছে। চিকেন কারিটা আমার মোটামুটি হয়ে গেছে। আমি গ্রেভিটা এতটুকুই রাখবো, বেশি শুকনো করব না। তোমরা যদি মনে করো একটু শুকনো করবে তাহলে একটু শুকোতে পারো। এবার এটা হয়ে গেছে এবং আমি একটা বাটিতে বা প্লেটে এটা নামিয়ে নেব। যদি তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, দেখবে দুর্দান্ত হয়েছে। কমেন্টসে জানাবে কেমন হয়েছে, অবশ্যই ভালো লাগবে আশা করছি। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।